কোরআনের আলো যেই সমাজে থাকে মানুষের অন্তরটা আলোকিত হয়, আর আলোকিত অন্তরের দ্বারা ওই মানুষের দ্বারা মানুষেরই কোনো ক্ষতি হয় না। পড়েন আলহামদুলিল্লাহ। অর্ধজানের খলিফা ওমর সুযোগ পেলেই রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতেন কার ঘরে খাবার নাই, কার ঘরে চিকিৎসার প্রয়োজন, কার কি বিপদ। বাই রোটেশন ঘুরতে ঘুরতে একদিন এক পল্লীতে গেলেন। তখনও সূর্যের আলোটা উদিত হয় নাই, তখনও গোটা পৃথিবীতে আধারে ঢাকা। মা উঠি মেয়েরে ডেকে বলে, মেয়েরে দুধে পানি দাও। মেয়ে বলছে না, আল্লাহ হারাম করেছে, ওমর আইন করেছে, দুধে পানি দেওয়া যাবে না। মা বললেন, কোথায় ওমর, কোথায় ওমরের লোকজন, দে পানি। মেয়েটি বলছে, মা ওমর নেই, ওমরের লোক নেই বটে, কিন্তু আমরা এমন এক আল্লাহর গোলাম, লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা তো সেই আল্লাহর গোলাম, সদা জাগ্রত চিরঞ্জীব, বান্দার অন্তরের খবর যিনি রাখেন। সামনে কি করেছ, পিছনে কি করেছ তাও তিনি জানেন। বান্দা এমন কোনো কথা বলে না যেই কথার সাক্ষী আল্লাহ নিজেই না থাকে। অতএব তুমি আমাকে ঘর থেকে বের করে দিতে পারো, আল্লাহ যা হারাম করেছে আমিও হারামের কাছে যেতে পারবো না। পড়ি আল্লাহু আকবার। কিসের আলো ছিল? কিসের আলো? সূর্যের আলো তখনও ছিল না, কিন্তু অন্তরের ভিতরে কোরআনের আলো ছিল। কোরআনের আলো থাকার ফলে রাতের অন্ধকারে একেবারে নিভৃত পল্লী, অসহায় গরিব ঘরের মেয়ে দুর্নীতি করলো না, খাদ্যে ভেজাল দিল না, পানিতে দুধ মিশালো না। আজ আমার সমাজে কোরআনের আলো নেই বলে ম্যাট্রিক পাস মেম্বার, আই পাস চেয়ারম্যান, বিএ পাস এমপি আর এমএ পাস মন্ত্রীরা আল্লাহর ভয় না থাকার ফলে জনগণের মাল আত্মসাৎ করে, রডের বদলে বাঁশ দেয়। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলতে হবে ঠিক কিনা? আল্লাহর ভয় না থাকার ফলে প্রকাশ্য দিন দুপুরে মানুষ খুন করে, মানুষ হত্যা করে। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাটিতে ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত পালন হয়। ঠিক কে বলেন? এর একটি মাত্র কারণ, দুনিয়ার শিক্ষার অভাব নাই, সার্টিফিকেটের অভাব নাই। সুশীল সমাজের ভদ্র মানুষ তারা, সাদা মনের মানুষ তারা। আল্লাহর কোরআনের চিন্তা তাদের ভিতরে নেই, কোরআনের শিক্ষা তাদের ভিতরে নেই। বিশ্বাস করেন কোরআন ছাড়া, কোরআনের আলো ছাড়া মানুষকে মানুষ বানানো যায় না। বলেন ঠিক কিনা? নবীজি বলছেন, আমার পরে কোন নবী আসবে না। আজ তো হযরত ওমর, সেই ওমরের কাছে কোরআন যতদিন ছিল না, ওমর ছিল একটা ডেঞ্জারাস, ওমর ছিল একটা সন্ত্রাসের নাম। কিন্তু কোরআন পাওয়ার পরে ওমর হয়ে গেল জান্নাতি মানুষ। পড়েন মারহাবা। অতএব কোরআন শুনতে আসতে পেরে আপনারা খুশি না নারাজ? খুশি না নারাজ? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য যত নিয়ামত দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআন নাজিল করেছেন। আল্লাহর কোরআন বলছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওগো নবী, আপনি বলেন, তোমরা যারা কোরআন পেয়েছো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ পেয়ে গেছো, অতএব তোমরা আনন্দ করো। পড়েন আলহামদুলিল্লাহ। কোরআন পেয়েছে যারা পৃথিবীর সেরা সম্পদ পেয়ে গেছে তারা। হযরতে বেলাল, ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, লেখা নাই, পড়া নাই, বংশমর্যাদা নাই, চেহারাও নাই, কে চিনবে বেলালকে? পরের বাড়ি খেটে খাও বেলাল, কেউ চিনত না। কিন্তু এই কোরআনের কাছে যেদিন এসেছিল বেলাল, আল্লাহর কোরআন বেলালকে গোটা দুনিয়ায় পরিচয় করায় দিয়েছেন। এমন পরিচয় করালেন, বেলাল মদিনার মসজিদে আজান হলে
বাইতুল মামুরে নামাজ হয়, আজান বন্ধ হয়ে গেলে বাইতুল মামুরে ফেরেশতাদের নামাজ পর্যন্ত বন্ধ হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। মর্যাদা কিসের? জোরে বলেন কিসের? এই দুনিয়ায় কত ডাক্তার আছে, এই সাতক্ষীরাও কত বড় বড় ডাক্তার আছে। কজন ডাক্তারকে আপনারা চিনেন? প্রিয় ভাইয়েরা, ডাক্তার জাকির নাইককে আপনারা চেনেন না? চেনেন না? চেনেন না? এই মাঠে কতবার আসছিল? তো কলরোয় আসছিল? আমার জানা মতে সাতক্ষীরাও কোথাও আসে নাই। আমার জানা মতে খুলনা বিভাগের কোথাও তিনি আসেন নাই। এরপর প্রতিটি মানুষ তারে চেনেন না? চেনেন না? এই ডাক্তার জাকির নাইক বিজ্ঞানের কত বড় বড় বই পড়েছি, মেডিকেলের কত বড় বড় বই পড়েছে। ওই বইগুলি তার কতিপয় রোগী ছাড়া তার কাছে কেউ পরিচিত ছিল না। কিন্তু বিশ্ববিজয় কিতাব এই কোরআন যেদিন পড়লেন, কোরআন বুঝলেন, কোরআনের হয়ে কাজ করা শুরু করলেন, কোরআনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে তাকে পরিচয় করিয়ে দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। কোরআনের কাছে আসার আগে জাকির নাইকের ঘর ছিল একটা। কয়টা? কোরআনের কাছে আসার কারণে জাকির নাইকের ঘর একটা নয়, পৃথিবীর কোটি কোটি মুসলমানের ঘর জাকিরের ঘর। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে আলেমের অভাব নেই। কত বড় বড় আলেম আছে আপনি হিসাব করতে পারবেন না। এত বিশাল জ্ঞানের অধিকারী তারা, কিন্তু অত বড় হুজুরের খবর মাদ্রাসার কিছু ছাত্ররা জানে, পীরের মুরিদেরা, খানকার মুরিদেরা জানে, সর্বস্তরের মানুষ সে আলেমদের খবর রাখে না। কিন্তু এই বাংলাদেশে এমন একজন আলেম ছিলেন, শুধু সাতক্ষীরার, যশোর আর খুলনা নয়, তাম পৃথিবীর কোটি কোটি মানুষ শুধু চিন্ত না, চোখের পানি ফেলে যার জন্য কেঁদেছে 13 বছর। যেই মানুষের জন্য শত শত মানুষ জীবন দিয়েছিল, যে মানুষকে পাওয়ার জন্য তাম পৃথিবীর কোটি মানুষ অপেক্ষা করছিল, যেই মানুষের জন্য খানায় কাবার দরজা খোলা হতো। আমার ভাইয়েরা, সোনাম অনেক যুবকেরা, তরুণেরা 50 বছর ধরে নিরলসভাবে কোরআনের খেদমত করার কারণে রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষের কাছে তার পরিচয় তুলে ধরেছিলেন। বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আছে না চলে গেছে? চিন্তার কারণ নাই। নবী চলে গেছে, আবু বকর চলে গেছে, ওমর চলে গেছে, উসমান চলে গেছে, খাদিজা চলে গেছে, ইমাম আবু হানিফা চলে গেছে, ইমাম আহমদ চলে গেছে, শাহেদ কুতুব হাসান আল বান্না চলে গেছে। বন্ধুরে আমার, শাহেদ কুতুবকে ফাঁসির পরে জাতির লোকেরা শাহেদ কুতুবের নাম বলতে পারতো না, কারণ শাহেদ কুতুবের দুশ্মনেরা তখন বেঁচে ছিল। আজকে শাহেদ কুতুবের নাম বলতে আর অসুবিধা নাই, কারণ শাহেদ কুতুবের দুশ্মনেরাও মাটির সাথে মিশায়ে গেছে। বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য খোবাইব বিন আদিকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেদিন খোবাইবের পক্ষে কথা বলার সুযোগ ছিল না, কারণ খোবাইবের খুনিরা তখন বেঁচে ছিল। আজকে খোবাইবের কথা বলা যায় এই কারণে খোবাইবের খুনিরাও মাটির সাথে মিশায়ে গেছে। আজকে এই কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, আজকে তাদের কথা বলা যায় না, কারণ তাদের খুনিরা আজকে মাথা তুলে দাঁড়িয়েছে। তবে এমন একদিন আসবে তারাও মাটির সাথে মিশায়ে যাবে। বলেন ঠিক কিনা? জাতীয় কপটে আজকে খোবাইবের কথা যেমন বলে, হানজালার কথা বলে, যেমন আমার ভাইরা খাব্বাবের কথা যেমন বলা যায়, আমির হামজার কথা বলতে যেমন মানুষের হৃদয় আর ভয় লাগে না, আজকের এই কোরআনের সৈনিকদের কথা কালে কালে যুগে যুগে মানুষরা স্মরণ করবে। সেদিন কারো দিলে আর ভয় থাকবে না। সোনার মানুষের কথা কিয়ামত পর্যন্ত জাতি ভুলবে না। বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? এই কোরআন তো সেই কোরআন। আপনারা কেন খুশি হয়েছেন জানি না। এই কোরআন তো সেই কোরআন। কোরআন এসেই তো আমাদেরকে আলাদা করে দিয়েছে, ভালো মন্দ সাদা কালো, জান্নাতি জাহান্নামী আলাদা করে দিয়েছে। কোরআন যতদিন আসে না এই মিলেমিশে মানুষ ছিল, কাউকে জাহান্নামী বলা যেত না, জান্নাতি বলা যেত না। বলেন ঠিক কিনা? সোনামানিক যুবকেরা, তরুণেরা, আল্লাহর গোলামেরা, এই কোরআন বিশ্বনবী যতদিন বলেন নাই,
সবার কাছে তিনি ছিলেন প্রিয় আলামিন আস-সাদিক। 40 বছর তিনি তো সবার কাছে প্রিয় ছিলেন। 40 বছর পরে কোরআন নাজিল হলো। 3 বছর গোপনে গোপনে নবীজি দাওয়াতের কাজ করেছেন, তখনও তার দুশমন ছিল না। 3 বছর পরে যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন, প্রথম মিটিং যেদিন করেছেন, প্রথম মিটিংয়েই নবীর উপরে হামলা হয়েছে। বলেন ঠিক কিনা? সোনামণি যুবকরা, তরুণেরা, নবীজি যখন এই কোরআনের কথা বললেন, কাফেররা কি বলেছিল শোনেন।